নমস্কার বন্ধুরা, আজকের গল্প ভূত নামানোর রাত, শ্যামবাজারের পুরনো বাড়ির রহস্য। আমি তখন কলকাতা প্রেসিডেন্সি কলেজের প্রথম বর্ষের ছাত্র। কলেজ স্ট্রিটের কাছেই এক মেসে থাকি। তবে মন খারাপ হলেই শ্যামবাজারে আমাদের পুরনো বাড়িতে চলে আসি। আমাদের বাড়িটা ছিল একেবারে বনেদি উত্তর কলকাতার বাড়ি। লাল ইটের দোতলা, সামনে উঠান, পাশে তুলসী মঞ্চ, আর পেছনে ছিল বিশাল আকৃতির এক বট গাছ। প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রতি এই চ্যানেলে আসার জন্য রইল অসংখ্য প্রণাম। ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে গল্পে আসা যাক। বাবা কলকাতার পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার। বাড়িতে বইয়ের কোনো অভাব নেই। সেই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সত্যজিৎ, আবার ভূতপ্রেত, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র নিয়েও অনেক অনেক বই। ফলে আড্ডা জমলে ভূতের গল্প বা ভূতের গল্পের রহস্যে পৌঁছাতে বেশি সময় লাগতো না যে সবার মতো। সেবার পুজোর ছুটিতে আমি হঠাৎ কয়েকজন কলেজের বন্ধু নিয়ে বাড়ি এলাম। বন্ধুদের মধ্যে ছিল অরিন্দম, বিকাশ, শুভ আর রাহুল। বাড়িতে এসে দেখি দাদা অমিতাভ এসছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর তার দুষ্টমির গল্প গোটা পরিবার জানে। রাতে খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে ভূতের প্রসঙ্গ উঠতেই অরিন্দম বলল, অমিতাভ দা, সত্যি সত্যি ভূত নামাতে পারেন নাকি? সত্যি কি ভূত নামাতে পারেন? দাদা চশমাটা গভীর গলায় বলল, সেই চশমাটা আস্তে আস্তে নামাতে নামাতে, চাইলে আজ রাত্রেই তো দেখাতে পারি, তবে সাহস থাকতে হবে সবার। আমি তো উত্তেজনায় টকবক টকবক করে উঠলাম। আবার পাছে একটা ভয়, কি জানি হয় কি জানি হয়, মনের মধ্যে একটা প্রচন্ড ভয়। যেরকম বলা সেরকম কাজ। মধ্যরাতে খুব আয়োজন করব। কি আয়োজন? সেই যে গল্প, ভূত নামানোর আয়োজন। দর্শক বন্ধুরা সবাই কিন্তু স্থিরভাবে বসে থাকবে, ভয় পাবে না কিন্তু একটু। রাত 12টা। নিচতলা পুরনো ঘরে ব্যবস্থা হলো। ঘরটা বহুদিন ব্যবহার হয় না। পুরনো আলমারি, বড় বড় জানলা, কাঠের দরজা, আর এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। মেঝেতে সাদা চাদর পাতানো হলো, চার কোণে 4টি মোমবাতি জ্বালানো, জানলা বন্ধ, বাইরে শুধু বট গাছের ডালা। দাদা ফিস ফিস করে বলল, সবাই চোখ বন্ধ করো, মৃত আত্মাদের ডাকো, কেউ ভয় পাবে না কিন্তু। আমরা হাত ধরে করে বসে আছি। ঘরের মধ্যে শুধু নিঃশব্দ শব্দ, নিঃশব্দ শব্দ, নিঃশব্দ শব্দ। হঠাৎ ধপ, ধপ, একটা মোমবাতি নিভল, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর সবগুলি। গর্জে অন্ধকার, ভয়ানক একদম। কি ভয় করছে! বিশাল চিৎকার করে উঠল, ও মা! ঠিক তখনই বাইরের বট গাছের ডাল যেন প্রচন্ড ঝাঁকুনি খেতে শুরু করলো। সেই যে বট গাছ জানলার পাশে, তার ডালগুলি প্রচন্ডভাবে ঝাঁকুতে শুরু করলো। জানলার কাঁচও যে কাঁপছে, মনে হচ্ছে কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে। রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, দাদা এটা কি? দাদা এটা কি? দাদা ফিস ফিস করে বলল, ও এসেছে। আমাদের গা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। রহস্য আরো গভীর হলো। আমাদের পুরনো সেই কেয়ারটেকার ছিল হরিপদ কাকা। তিনি উঠানের পাশে ছোট করে থাকতেন। দাদা বলল, চলো হরিপদ ডাকে, এই যে হরিপদ বাবু, সেই কাকাকে ডাকি। আমরা ভয়ে কাঁপতে কাঁপতে গেলাম। দরজা ধাক্কা দিতেই হরিপদ কাকা দরজা খুলে এমন ভয়ে লাফাতে লাগলো, এবং লাফাতে লাফতে ঘর থেকে বেরিয়ে এলো, যেন আমরা প্রায় গান হারাই।
বাবু বাবু আমার ঘরে লম্বা মানুষ, ছাদ ছুঁই ছুঁই। বাবু বাবু আমার ঘরে একটা লম্বা মানুষ, ছাদ যেন ছুঁই ছুঁই। আমরা আর দাঁড়াই না, যেদিক পারি ছুট, যেদিক পারি ছুট। এই যে ছুট দিলাম, সেই রাতে আমি দিদির পাশে গুটিসুটি পেরে শুয়েছিলাম। চোখ বন্ধ করি মনে হচ্ছিল ছাদের কাছে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। যাক, সে রাত কাটলো। পরদিন সকালে সত্য উদ্ঘাটন হলো। সকালে দেখি বাড়ির সবাই হাসছে। মা বলল, কিরে ভূত কেমন লাগলো? আমি তো অবাক। তারপর জানা গেল পুরোটা দাদারই প্ল্যান ছিল। আমাদের সিনেমা দেখতে পাঠিয়ে বাড়িতে প্রস্তুতি নেওয়া হয়েছিল। বট গাছে দড়ি বেঁধে ছাদের থেকে নাড়ানো হচ্ছিল, মোমবাতির সলতে কেটে রাখা হয়েছিল। আর হরিবোধ কাকা, সে ছিল সেরা অভিনেতা। দাদা হেসে হেসে বলল, জীবনে এইটুকু রহস্য না থাকলে কি চলে? আমরা রাগ করবো না হাসবো সেটা বুঝতে পারলাম না। শেষ কথা, সেই রাতের পর বহুদিন ভূতের ভয় ছিল আমাদের মনে। কিন্তু আজ বুঝি সত্যিকারের ভূতের চেয়ে মানুষের কল্পনা আর প্রিয়জনের দুষ্টামি অনেক বেশি শক্তিশালী। শ্যামবাজারে সেই রাতের কথা আজও আমাদের পরিবারে যখনই আড্ডা জমে, সবাই সেই কথা বলা বলি করে, এবং সেটা আজও আমাদের এক জনপ্রিয় গল্প। প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্প এখানে শেষ হলো। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং এ ধরনের গল্প পেতে বন্ধুদের কাছেও আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।